বাংলাদেশের রাজনীতির এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ রাজনৈতিক ঝড়ঝাপটা, নির্বাসন ও পারিবারিক শোক পেরিয়ে তিনি এখন জাতীয় নেতৃত্বের কেন্দ্রে, একটি অস্থির সময়কে স্থিতিশীলতার পথে নেয়ার প্রত্যয়ে। আসন্ন নির্বাচন সামনে রেখে তিনি বলেছেন, জয়ী হলে তার সামনে থাকবে অনেক ও গুরুতর চ্যালেঞ্জ। তবু দেশ পুনর্গঠনের অঙ্গীকারে তিনি দৃঢ়, এমনটাই উঠে এসেছে বার্তা সংস্থা এএফপিকে দেয়া তার সাক্ষাৎকারে। মঙ্গলবার দেয়া সেই সাক্ষাৎকারে তারেক রহমান স্পষ্ট করে বলেন, তার প্রথম অগ্রাধিকার হবে দেশের নাগরিক নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা। 2024 সালের তরুণদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, সেটিকে স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনাই হবে তার সরকারের মূল লক্ষ্য। তার ভাষায়, আমাদের দেশে একটি স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ নিরাপদ বোধ করে। কথার ভঙ্গিতে ছিল না কোনো উগ্রতা, বরং ছিল এক ধীর, সংযত ও দৃঢ় আত্মবিশ্বাস। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমালোচনায়ও তিনি ছিলেন সরাসরি। তার দাবি, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, জ্বালানি খাতকে ধ্বংস করে দেয়া হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, কিছু মানুষ অস্বাভাবিকভাবে ধনী হলেও দেশের সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। তবে প্রতিশোধ নয়, আইনের শাসনই হবে তার পথ। কোনো রাজনৈতিক দলকে আইন করে নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান জানিয়ে তিনি স্পষ্ট করেন, অপরাধী হলে শাস্তি হবে আইনের ভিত্তিতেই, রাজনৈতিক প্রতিহিংসার ভিত্তিতে নয়। 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ডিসেম্বরে দেশে ফেরেন 7 বছর বয়সী এই রাজনীতিক। তার কার্যালয়ে বসে দেয়া সাক্ষাৎকারে পেছনে শোভা পাচ্ছিল প্রয়াত বাবা-মা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি। পারিবারিক উত্তরাধিকার প্রসঙ্গে তিনি বলেন, তারা ছিলেন তাদের মতো, আমি আমার মতো, তবে আমি তাদের চেয়ে আরও ভালো কাজ করার চেষ্টা করব। এই এক বাক্যেই যেন ধরা পড়ে তার ব্যক্তিত্ব, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, কিন্তু নিজস্ব নেতৃত্বের স্বাতন্ত্র্য গড়ার প্রত্যয়। অর্থনীতি পুনরুদ্ধারকে তিনি চিহ্নিত করেছেন প্রধান কর্মসূচি হিসেবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, গুরুতর অর্থনৈতিক সংকট সামাল দিতে হবে। বিপুল সংখ্যক বেকার তরুণের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, এসবকেই তিনি ভবিষ্যৎ সরকারের কেন্দ্রীয় অগ্রাধিকার হিসেবে দেখছেন। তার বক্তব্যে স্পষ্ট, উন্নয়ন কেবল পরিসংখ্যানের নয়, এটি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনার প্রশ্ন। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও তিনি পরিমিত ও বাস্তববাদী অবস্থান নিয়েছেন। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে তিনি বলেন, আমার জনগণের স্বার্থ এবং আমার দেশের স্বার্থই সবার আগে। তবে একই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে অন্তত প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। কূটনীতিতে ভারসাম্য ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এই অবস্থান তাকে একজন পরিণত নেতৃত্ব হিসেবেই উপস্থাপন করে। জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তার প্রত্যাশা, জনগণ একটি বড় ও সুস্পষ্ট ম্যান্ডেট দেবে এবং নিজস্ব সরকার গঠনের মতো আসন তারা পাবে। তবে এই আত্মবিশ্বাসে অহংকার নেই, আছে দায়িত্ববোধের ভার। কারণ তিনি নিজেই স্বীকার করেছেন, সামনের পথ সহজ নয়, চ্যালেঞ্জ অনেক। সব মিলিয়ে এএফপিকে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমানকে দেখা যায় এক সংযত, আত্মবিশ্বাসী, পুনর্গঠনের প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব হিসেবে, যিনি অতীতের উত্তরাধিকার বহন করলেও ভবিষ্যতের জন্য নিজস্ব এক রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠার সংকল্প নিয়ে এগোতে চান। আলিফ চৌধুরী, আমার দেশ।